হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমাদের এখনকার টপিক হচ্ছে ক্যালকুলাস। আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েট অলরেডি কমপ্লিট করে ফেলেছি, ইন্টিগ্রেশনও কিছু করিয়েছিলাম, তোমাদের ফর্মুলাগুলোও লিখিয়ে দিয়েছি। সো আজকে ইন্টিগ্রেশনের কিছু ম্যাথস আমরা ইভ্যালুয়েশন যে ম্যাথসগুলো আছে সেগুলো করবো। দেখো আমাদের এখানে এটা পেজ কোশ্চেন পেপার আমাদের এটা আর কি, ঠিক না? আমাদের এখানে পেজ নাম্বার হচ্ছে, দেখো এটা হচ্ছে 128, ঠিক আছে? কোশ্চেন পেপারের 128, এটা পেজ নাম্বার হচ্ছে 128, ঠিক আছে? সো একটু দেখো, এখানে আমাদের এখানে কোশ্চেনটা আছে, কোশ্চেন 1-এ আমাদের যেটা আছে দেখো ইভালুয়েট। আচ্ছা দেখো আমরা এটা করি। থ্রি মাইনাস থ্রি 2x প্লাস থ্রি হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? সো স্টুডেন্টস, এট ফার্স্ট আমরা এটার ফর্মুলাটা করি, ভেঙে নিই, এটা কাজ করে নিই। তাহলে এখানে আসে a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক না? তাহলে a স্কোয়ার প্লাস 2ab বি ইন্টু প্লাস বি স্কোয়ার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? এটা ডিএক্স। তাহলে দেখো আমি একসাথেই করে দিচ্ছি। এখানে হবে 4x স্কোয়ার ডিএক্স প্লাস 4 12x, না? তাহলে 3 মাইনাস 3 12x প্লাস, দেখো এখানে ইন্টিগ্রেশন অফ 3 মাইনাস 3 9 ডিএক্স। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখানে যেহেতু কনস্ট্যান্ট 4 আছে, এটা নিয়ে আমরা কোনো কাজ করবো না, এটা এভাবে থাকবে। এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কী হয়? x⁻³ ঠিক না? তাহলে এখানে আমাদের আপার লিমিট আছে 3 আর লোয়ার লিমিট আছে -3। ওকে, আচ্ছা। তারপরে দেখো প্লাস এখানে 12 আছে, 12টা এখানে লিখলাম, আর এক্স আছে, এক্সকে ইন্টিগ্রেট করলে আমাদের হয় x²/2, ঠিক না? অলরেডি কিন্তু আমি এই ফর্মুলাগুলো তোমাদের লিখে দিয়েছি, আপার লিমিট লোয়ার লিমিট আমরা লিখে ফেললাম। তারপরে দেখো 9 আছে এখানে, তাহলে আমাদের এখানে অনলি x হবে, ঠিক না? ডিএক্স ইন্টিগ্রেট করলে x হয়। ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট এখানে বসাই। তাহলে দেখো 4/3 এখানে আসলো, তাহলে আপার লিমিট আছে 3³ লোয়ার লিমিট হবে 3³ ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো প্লাস 12/2 তাহলে এখানে হবে 3² প্লাস -3², বুঝতে পারছো? শুধু এক্সের জায়গায় আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো। আচ্ছা, প্লাস 9 ইন্টু 3 মাইনাস 3। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। দেখো আপার লিমিট এখানে কিন্তু মাইনাস হবে স্টুডেন্টস, মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 4/3, আর এখানে আসে 27, আর এখানে দেখো মাইনাস হবে কিন্তু, ঠিক না? তাহলে মাইনাস আমাদের এখানে কী হয়েছে? প্লাস, ঠিক না? 27। ওকে, আচ্ছা, প্লাস দেখো এটা ডিভাইড করলে আমাদের 6 হয়, ঠিক না? আর এখানে হয় কত? দেখো আমাদের 9 আসে, আর এটা +9 হয়, তাহলে এখানে -9 হয়, ঠিক না? প্লাস মাইনাস হয়, ঠিক না? ওকে, তাহলে দেখো +9, তাহলে 3 + 3। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি 4/3 × 54 প্লাস 6 × 0 প্লাস 9 × 6। তাহলে এখানে আমরা দ্বারা ডিভাইড করি, তাহলে 18, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 4 দ্বারা 18কে মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে? দেখো 272 হয় না, প্লাস 54 আসে। ওকে, তাহলে এখানে আমাদের আসে কত? 126 আমাদের আসে। স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে? তবু কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস আসো আমরা এখন আমি তোমাদের এখন 3 নাম্বারটা দেখাচ্ছি। দেখো 3 নাম্বারে আমাদের আছে ইন্টিগ্রেট, আপার লিমিট 4 আছে, লোয়ার লিমিট আছে 2, ঠিক আছে? আর এখানে আছে আমাদের 3x - 2/x² ডিএক্স। ওকে, তাহলে দেখো আমরা এখানে সরাসরি লিখে দিচ্ছি। দেখো 4 2x ডিএক্স মাইনাস 2x⁻−2, আপার লিমিট এখানে 4 আছে, আর লোয়ার লিমিট আছে 2 ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা লিখতে পারি কি? দেখো 3, তাহলে এখানে হবে x²/2 আপার লিমিট লোয়ার লিমিট, -2, তাহলে x⁻−1 / -1, ঠিক না?
আমরা সরাসরি লিখে দিচ্ছি ফর্মুলাগুলো, যেহেতু আমি অলরেডি তোমাদের এই ম্যাথসগুলো করাইছি, তোমরা এগুলো পারবা ইজিলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে 3/2, তাহলে এখানে আমাদের আপার লিমিট আছে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ঠিক না? আচ্ছা, মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2, আর এখানে দেখো তাহলে 4⁻1 মাইনাস 2⁻−1। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 3/2, তাহলে এখানে আসবে 16 - 4 + 2, তাহলে এখানে আসছে 1/4 - 1/2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখো, 3/2 16 - 4 আমাদের হয় কত, 12 হয়, ঠিক না? আচ্ছা, প্লাস 2, তাহলে আমরা এটাকে এলসিএম করলে 4 আসে, তাহলে এখানে 1 - 2। ওকে, তাহলে আমরা ডিভাইড করলে 6 আসে, এখানে 1 হয়, তাহলে এখানে হবে 18, সরি 18, ঠিক না স্টুডেন্টস? প্লাস দেখো 2 আর এটা ডিভাইড করলে আসে আমাদের 2, আর এখানে -1 হয়, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি -1/2, তাহলে আমাদের এখানে আমরা সরাসরি এলসিএম করে দিই, 36 - 1/2, ঠিক আছে? তাহলে কত হবে, 35/2। এখানে মাইনাস হলো কেন, যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস। হ্যাঁ, ঠিক আছে, আমি সরাসরি করে দিলাম আর কি। ওকে স্টুডেন্টস, আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এখন আমি তোমাদের 4 নাম্বারটা করাচ্ছি। 4 নাম্বারটা একটু দেখো, আমাদের 4-এ আছে দেখো আপার লিমিট আছে 2, লোয়ার লিমিট আছে -2, তারপর আছে 2x প্লাস 5, তারপর আছে কি দেখো x² + 1 dx। ওকে স্টুডেন্টস, তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো, এখানে যেহেতু এটা মাল্টিপ্লিকেশন আছে এখানে, তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করে নিই, ঠিক আছে? তাহলে 2 - 2, এখানে আসবে আমাদের 2x³ + 2x, না? তারপরে হবে 5x² + 5। স্টুডেন্টস, তাহলে দেখো আমরা লিখে ফেলি, কি হবে, 2টা আমরা এখানে লিখলাম, 2 - 2, তাহলে x³ dx প্লাস তারপর 5, আমরা এটা একটু আগে লিখি যেহেতু x² আছে, ঠিক আছে? অ্যারেঞ্জ করে লিখছি আর কি, -2, তাহলে x² dx, তারপর এখানে আমাদের আছে 2, তাহলে এটাকে আমরা লিখবো 2 - 2, তারপর এখানে হবে কি x dx প্লাস 5 dx 2 - 2, ঠিক আছে স্টুডেন্টস? আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? এটা কিন্তু আপার লিমিট। হ্যাঁ স্টুডেন্টস, একটু ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো, তাহলে x⁴/4, ঠিক না? তাহলে এখানে হবে 2 - 2 প্লাস 5 × x³/3 2 - 2, তোমরা ইন্টিগ্রেট, আমি আশা করি বুঝতে পারতেছো ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? তারপরে দেখো প্লাস 2 × x²/2, তাহলে এখানে আমাদের হবে 2 - 2 প্লাস 5x 2 - 2, ঠিক আছে স্টুডেন্টস? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 2/4, তারপর হবে 2⁴ -2⁴, ঠিক আছে স্টুডেন্টস? আচ্ছা, তারপরে দেখো প্লাস 5/3, তাহলে এখানে হবে 2³ -2 তারপর প্লাস 2/2, তাহলে এখানে হবে 2² -2², ঠিক আছে? আর এখানে আছে আমাদের কি দেখো প্লাস 5, তাহলে হবে কি দেখো 2 - -2। ওকে স্টুডেন্টস, আমি আশা করব সবাই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ফার্স্ট আপার লিমিট, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা 1/2 পাবো, আর এখানে আসছে কত দেখো 16, তাহলে এখানে আসে দেখো 16 হয়, কিন্তু এখানে আছে কি মাইনাস, তাহলে এটার উপর পাওয়ার আছে ইভেন, সো এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে -16। সরি স্টুডেন্টস, আমি এখানে লক্ষ্য করিনি, তাহলে এখানে হবে 16 - 16, ঠিক না? প্লাস 5/3, তাহলে এটা হবে 8, দেখো এখানে কিন্তু মাইনাস হয়, ঠিক না? তাহলে মাইনাস প্লাস, তাহলে +8। ওকে, তাহলে প্লাস 2 ডিভাইড করলে 1 হয়ে যায়, তাহলে এখানে হবে 4টা দেখো প্লাস হয়, তাহলে -4, ঠিক আছে? প্লাস 5 2 + 2। ওকে স্টুডেন্টস, মাইনাসে প্লাস হয়, ঠিক না? আচ্ছা, তারপরে দেখো 1/2, সরি এটা 0 হয়ে যায় কিন্তু স্টুডেন্টস, ঠিক আছে? আর লেখা দরকার নেই, তাহলে এখানে হবে 5/3 × 16 প্লাস এটা 0 হয়, তাহলে এখানে 5 × 4 20, ঠিক না? তাহলে দেখো, তাহলে এখানে 80/3 + 20,
আমি বাকি পার্টটা এখানে করে দিচ্ছি স্টুডেন্ট। দেখো তাহলে 80 প্লাস 60 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসে দেখো 0। ওকে স্টুডেন্টস, এটি আমাদের আছে। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্টুডেন্টস তোমরা একটু লক্ষ্য করো, আমি এখন তোমাদের 6 নাম্বারটা করাচ্ছি, একটু দেখো। 6-এ আমাদের আছে given that y equals to 3x plus 1 by x whole square, evaluate integrate of 3, আমাদের আপার লিমিট আছে 3 আর লোয়ার লিমিট আছে 2, তাহলে y dx না। সো আমি লিখছি দেখো given that y equals to 3x plus 1 by x হোল স্কোয়ার। ওকে, সো আমাদের এখানে ইভ্যালুয়েট করতে বলেছে 3 2y dx। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো তাহলে 3 2, তাহলে y আমাদের আছে 3x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, ঠিক না। তাহলে এখানে হবে dx। ওকে, তাহলে এখানে আমরা লিখব 3 2, সরি স্টুডেন্টস আমি আবার লিখছি 3 2 x dx। স্টুডেন্টস আমি এক্সট্রিমলি সরি, আমি এখানে হোল স্কোয়ার আছে, ঠিক না। তাহলে এই হোল স্কোয়ারের কাজটা করতে হবে। তাহলে 3 2, তাহলে এখানে আসে 3x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে, তাহলে dx। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে এখানে কি আসে দেখো 3 2, তাহলে এখানে হবে 9x স্কোয়ার, এক্স এক্সে ডিভাইড করলে 1 হয়ে যায়, প্লাস 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, dx। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। তাহলে এখানে আমরা একটু আলাদা করে লিখে ফেলি এখন। তাহলে 3 2 x স্কোয়ার প্লাস 6 3 2 dx প্লাস 3 2, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার -2, ঠিক না, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এবার বাকি পার্টটা আমি করছি। এখানে আমাদের আছে এট ফার্স্ট এক্স স্কোয়ার, ঠিক না। তাহলে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কী হবে এক্স কিউব বাই 3, আপার লিমিট আছে 3 2 প্লাস এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করে দেখো ডিএক্স। হ্যাঁ, ডিএক্স ইন্টিগ্রেট করলে এক্স হবে শুধু না, তাহলে এক্স 3 2 প্লাস আর আছে এখানে দেখো এক্স টু দি পাওয়ার -2, তাহলে এক্স টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1 3 2। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটা 9/3 হয়ে যায়, আর এটা আসে 3 কিউব মাইনাস 2 কিউব প্লাস 6 3 -2, এখানে প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে 3 টু দি পাওয়ার -1 মাইনাস 2 টু দি পাওয়ার -1। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসে 327 মাইনাস 8 প্লাস 6 ইন্টু 1 প্লাস সরি মাইনাস না স্টুডেন্টস, তাহলে 1/3 মাইনাস 1/2, তাহলে এখানে আমাদের আসে 3 ইন্টু 19 প্লাস 6 মাইনাস 6 হয় এলসিএম এখানে, তাহলে 2 মাইনাস 3, তাহলে এখানে আমাদের আসে কত দেখো 57 আসে, প্লাস 6 মাইনাস এখানে -1 আসে, তাহলে মাইনাস সাইন আসে প্লাস, তাহলে 1/6। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে এলসিএম করি দেখো, তাহলে 2 প্লাস 36 প্লাস 1। ওকে স্টুডেন্টস, তাহলে এটাকে আমরা অ্যাড করে ফেলি, তাহলে 1679 347 3, তাহলে এটাই আমাদের আছে। সো স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো এই ম্যাথসগুলো। তবুও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা বাসায় সলভ করবে, ঠিক আছে। কোশ্চেন পেপারের আমাদের পেজ হচ্ছে 128 আমাদের দেখো 3B পেপার 1। ওকে স্টুডেন্টস, তোমরা করবে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো ম্যাচ করে ফেলবে, ঠিক আছে স্টুডেন্টস। সো স্টুডেন্টস থ্যাংক ইউ।